সকালের আবহাওয়া দৃশ্য এবং নীরবতা খুব খুব ভালো লাগে। এত ভালো লাগে, শুধু পাখির ডাক, মোরগের ডাক, কাকের ডাক শোনা যায়, কোনো মানুষজনও দেখা যায় না। আর এমনিতে মানুষজন ঈদের ছুটিতে বাড়ি দেশ গ্রামে চলে গেছে, এই জন্য খুব ঠান্ডা ঠান্ডা। আর এদিকে আমি কি করতেছি দেখেন, আমি এইখানে এই শাক আর লতিগুলো এখন কেটে নিব। সকাল সকাল সংসারে কাজে নেমে পড়লাম, কারণ শাক লতি কাটতে তো সময় লাগে, এই জন্য একেবারে সকাল সকাল ধরলাম। এখনও মানুষজন ঘুম থেকে উঠে নাই। এই যে পাতিল নিয়ে নিলাম। আগে প্রথমে আমি কচু শাকগুলো কেটে নিব, তারপরে আমি লতি কাটবো। লতি কাটতে আবার সময় লাগে, এই জন্য কচু শাকগুলো কেটে নেব। আবার কচু শাক কিন্তু সিদ্ধ করার সময় ছিটা ছুটা পরে গায়ে অনেক কষ্ট হয়। মাটি চুলাতে রান্না করলে ছিটা পড়লে দূরের থেকে করা যায়, ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। তখন কচু শাক যখন রান্না করার সময় বলক আসে যে, তখন ছিটা পড়ে কিন্তু চুলার আশেপাশে একেবারে নষ্ট হয়ে যায় এবং গায়েও পড়ে। এই জন্য আমি আগের থেকে মাটি চুলাতে কিন্তু রান্না করলে ছিটা পড়লে সমস্যা হয় না। এখন এই যে তাড়াতাড়ি করে সকাল সকাল কাইটে নেওয়ার জন্য বসে পড়লাম। একেবারে সকাল সকাল সবজিগুলো কাটতে বসলাম আর বসাইয়া দিব। আজকে তো শুক্রবার, আবার শুক্রবারের দিন তাড়াতাড়ি করে আজান দিয়ে দেয়। এলাকাটা অনেক নীরব, কোনো মানুষজন, কোনো শব্দ নাই। খালি এখানে দুই একটা বাচ্চা পোলাপানি হাঁটতে আছে, দেখতেছে। এই যে ওকে, শাকগুলো আমি কাইটে নিলে তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করব। এই তো কচু শাকগুলা কেটে তারপরে বসায় দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি। সবজি কাটতেছিলাম, সবজি বলতে শাক আর লতি, এগুলো কেটে তারপরে এই যে বসাইয়া দিলাম। দেখেন শাকগুলো এই যে নিচে, উপর ডাটাগুলো উপরে। আর আমি হাত দেখাচ্ছি, এই শাক কাটতে যাই, লতি কাটতে যাই আমার হাত কালো হয়ে গেছিল, পরে ডলতে ডলতে অনেকটা হালকা হয়েছে। সবাই ভিডিওটা একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য, প্রথমে একটা লাইক দিবেন। ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। তারপর এখানে জানালা দিয়ে আমি দেখাচ্ছিলাম, বাহিরে বৃষ্টি হইতেছে আমাদের এদিকে। বাহিরে দেখেন বৃষ্টি হইতেছে আর হালকা হালকা বাতাস হয়েছে। দেখেন বারান্দার অবস্থাটা কি করছে। এখন অবশ্যই বাতাস নাই, আমি এখন এই যে বারান্দাটা পরিষ্কার করে দিব, ময়লা হয়েছে। ওদিকে আমি রান্নাটা বসায় দিছি। রান্না বসায় দিছি বলতে শুধু কচু শাকটা রান্না করবো, আর কিছুই করব না। লতিটা কাইটে রাখছি, লতি কি করব কালকে করব, ঈদের দিন রান্না করব। আজকে এত কিছু রান্না করলে খেতে পারবো না, কারণ আমার আগের তরকারি এখনও আছে, ডাল আছে। আজকে শুধু কচু শাকটা ভাজি করব। আর বাহিরে সুন্দর ঠান্ডা ঠান্ডা বৃষ্টি, খুব সুন্দর একটা ঠান্ডা বৃষ্টি।
শীত শীত করে। জুম্মার নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহ জানে যদি কালকে বৃষ্টি হয় ঈদের নামাজটা পড়বে কিভাবে। এই দেখেন একটা জিনিস দেখেন, এই হরিণটা অনেকক্ষণ ধরে এখানে বসে আছে। কালারটা এত ভালো লাগে আমার কাছে, অনেক ভালো লাগে। এই যে দেখা কতগুলা দেখছি, সিদ্ধ হইতে হইতে একেবারে নিচে নেমে গেছে। আর আমি হলুদ দিছি, গোটা রসুন দিছি, একেবারে সিদ্ধ করে নিচ্ছি। আবার এখানে আলুও দিছি, পেঁয়াজও দিছি, কাঁচামরিচও দিছি, আবার দিছি অল্প করে মুসুরি ডাল। ওগুলো দিবার সময় ভিডিওটা স্টার্ট করতে মনে ছিল না, একটু তাড়াতাড়ি করে দিয়ে দিছি তো। আর এখন আমি গুটে নিব, একটু সিদ্ধ হইলে গুটে নিব ডাল গুটনা দিয়া, এই যে এটা দিয়া। তারপরে আবার রসুন পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে বাগার দিব। অল্প একটু হয়ে গেছে। আমার কাছে কচু শাকটা এমনি এমনি খেতে অনেক ভালো লাগে। ভাবছিলাম যদি বেশি হয় ডিপে একটু সিদ্ধ করে রেখে দিব, পরে খাবো। এখন দেখি কমে গেছে একেবারে, এগুলো আরও কমবে। এই যে আজকে শেষ ইফতার, কালকে তো ঈদ। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক সবাইকে জানালাম। ঈদ মোবারকের শুভেচ্ছা নেবেন। আজকে শেষ ইফতারে হালিম আর এই যে নান রুটি দিয়েই করতেছি। বাজার থেকে হোটেল থেকে নিয়ে আসলো, বাজারে গেছিলো ছেলে আর হাজব্যান্ড বাজার করার জন্যে। আর আজকে শেষ ইফতারে ঘরে কোনো কিছু করি নাই, এই যে হোটেল থেকে নিয়ে আসলো। এই যে খাসির না গরুর হালিম? গরুর। গরু। আজকে রোজার মাসটা শেষ হয়ে গেল। দেখতে দেখতে কিভাবে তাড়াতাড়ি করে রোজার মাসটা গেল গা, না? আবার সামনে আবার আরেকটা বছরের অপেক্ষায় থাকতে হবে আমাদের। বাচ্চা কাচ্চা বাজি ফুটাইতেছে যে আমার, মানে হঠাৎ হঠাৎ করে জোরে ফুটায়, ভয় করে ওঠে। দুপুরবেলা ফুটাইছে এখানে, আমি এমন মানে ভয় পাইছি। বললাম না আজকে শুধু কচু শাক রান্না করব। আর কচু শাক রান্না করার সময় এখানে আগের তরকারি একটু রয়েছে, আলু। আর কচু শাক রান্না করার সময় ভিডিও করতে পারি না, তাড়াতাড়ি করছি তো। আর কচু শাক রান্না করার সময় একটু সিটি করে বেশি, এই জন্যে আমি ভিডিও করতে পারি না। এই যে দেখেন, এই বাটির এক বাটি হয়েছে। আর এখানে আছে একটু ডাল, এই জন্য আমি আর বেশি কিছু রান্না করি নাই। কালকে মাংস রান্না করব। এই যে আমার কচু শাকের রূপ, আমার কচু শাকের চেহারাটা খুবই ভালো লাগতেছে আর মজা হয়েছে। আমার কাছে প্রিয় শাকটা আমার কচু শাক। কচু শাকের ভর্তা, কচু শাকের রান্নাটা মানে সবই ভালো লাগে আমার কাছে। আর দেখতে দেখতে রোজার মাসটা কীভাবে যে চলে গেল, কষ্ট লাগতেছে। কীভাবে যে চলে গেল তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি চলে গেল, তাই না? ওকে।
এই যে আমাদের ঈদের বাজার নিয়ে আসলো। এই ব্রাশটা নিয়ে আসছে, আমার রান্নাঘরে হাউজের জন্য লাগবে। এই যে এটা থাক। আর এখানে লেবু, শসা নিয়ে আসছে। এখানে এই যে চাষি চিনি গুঁড়া, পোলাও চাল, আর এখানে একটা ঘি নিয়ে আসছে। এখানে সেমাই, 2 রকমের সেমাই, এই যে, আর লাচ্ছা সেমাই। আর এটা আমার ছেলের ট্রাউজার নিয়ে আসছে। এই যে পাস্তা নিয়ে আসছে আর রসুন। এই হলো আমার আজকে ঈদের বাজার। সব কিছু সুন্দর করে গুছিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। এই তো আমার ঈদের বাজার। এই যে দেখেন, এলাচ নিয়ে আসছে, দারচিনি, লং, তেজপাতা এগুলো আছে, এই জন্য নিয়ে আসতে না করছি। কিশমিশ, ম্যাগি মশলা, এই যে সামর্থ্য অনুযায়ী যতটুক পেরেছে আমার হাজবেন্ড অতটুকুই বাজার করলো। শুকরিয়া আল্লাহর কাছে, হাজার হাজার শুকরিয়া। আজকে আমাদের ঈদের বাজার। এখনো দুধ, সেমাইয়ের জন্য দুধ কিনে নাই এখনো। দুধ যে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে তারপর আসার সময় নিয়ে আসবে। এই হলো আমার ঈদের বাজার। কেমন হয়েছে জানাবেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর এই যে এই ট্রাউজারটা আমার ছেলের জন্য নিয়ে আসছে। আমার ছেলে পছন্দ করছে এই কালারটা। বাচ্চাদের ট্রাউজার পরে রাত্রে ঘুমাইলে ভালো হয়। ডোলা জিনিস। কেমন হয়েছে জানাইবেন। কালারটা আমার কাছেও ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, খুব সুন্দর হয়েছে।